বন্ধুগণ, আপনারা জানেন আজ ৩রা ডিসেম্বর 1889 সালের এই দিনেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু পশ্চিমবাংলার মেদিনীপুরের হাবিবপুরে জন্মগ্রহণ করেন। ৬ বৎসর পরে বয়সে তার মাতৃবিয়োগ হয়, ৭ বৎসর পরে তার পিতৃবিয়োগ ঘটে। এরপরে উনি তার জামাইবাবুর আশ্রয়ে চলে যান। তারপরে তার পড়াশোনার সমাপ্তি ঘটে। এরপরে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শে এসে উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। এরপরের ইতিহাস আপনারা সবাই জানেন। ভারতবর্ষের এই যে বিপ্লবী যে আন্দোলন, আপসহীন ধারার যে বিপ্লবী আন্দোলন, এই আন্দোলনের অগ্রগণ্য সৈনিক ছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। শহীদ ক্ষুদিরাম বসুর সহ ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলনের যারা শহীদ হয়েছেন বা যারা বিপ্লবী আন্দোলনে যোগদান করেছিলেন, তারা ভেবেছিলেন ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হটাতে পারলে এদেশের গরিব মেহনতি মানুষের মুক্তি ঘটবে, তারা অন্তত না খেয়ে মরবে না, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে তাদেরকে ভুগতে হবে না। তাই তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বিপ্লবী ধারা উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশকে দেশ থেকে তাড়াতে চেয়েছিলেন। কিন্তু বন্ধুগণ, আজকে স্বাধীনতার ৭৭ বছর পরেও আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এদেশে অন্নহীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, স্বাস্থ্যহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই যে আজকে ভারতবর্ষের এই যে সামাজিক অবস্থার যে এই যে পরিণতি, এই যে ভয়াবহতা, এই যে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে লড়াইটা করবে কে? করতে গেলে ক্ষুদিরামের মতো চরিত্র ঘরে ঘরে সৃষ্টি হতে লাগবে। ক্ষুদিরামের চরিত্র, নেতাজির চরিত্র, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশের চরিত্র থেকে শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ হয়ে তারপরেই তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। নাহলে এই দেশ আর মুক্ত হবে না। তাই ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি চেষ্টা করছে প্রত্যেক বৎসর তার শহীদ দিবসে এবং জন্মদিবসে আমরা চেষ্টা করছি ক্ষুদিরামের চরিত্র এবং জীবন সংগ্রামকে জনগণের মধ্যে, ছাত্র যুব সমাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে ছাত্র সমাজ এবং যুব সমাজ ক্ষুদিরামের যে চরিত্র সংগ্রাম তার থেকে শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ হয়ে এই যে সামাজিক অন্যায় অত্যাচার এই যে আজকে সমাজে চলছে তার বিরুদ্ধে লড়াই করবে। এই কারণেই আমরা আমাদের এই ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বৎসর এই দিনটি পালন করছি। ধন্যবাদ। নাম হরকিশোর ভৌমিক, আমি কমিটির সম্পাদক।